প্রথম প্রশ্ন, মারিয়ানা হলো বিশ্বের গভীরতম হ্রদ, উচ্চতম স্থান, বৃহত্তম গির্জা না গভীরতম খাত? সঠিক উত্তর সেটা হচ্ছে মারিয়ানা হচ্ছে বিশ্বের গভীরতম খাত। এটা কোথায় অবস্থিত না প্রশান্ত মহাসাগরে এটা অবস্থিত। আর এর গভীরতা কত? প্রায় 20 কিলোমিটার, 20 কিলোমিটার হচ্ছে এর গভীরতা। এটা হচ্ছে বিশ্বের গভীরতম খাত, তাই 4 নম্বর বিকল্প এখানে কারেক্ট উত্তর হবে। নেক্সট কোশ্চেন, ভুল জোটটিকে চিহ্নিত করো। এখানে কিছু শহরের নাম এবং তার সাথে যার ধারে অবস্থিত সেই নদীর নাম দেওয়া আছে। এটার মধ্যে কোন জোটটা ভুল আছে আমাদের বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে লন্ডন টেমস, নিউ ইয়র্ক হাডসন, করাচি সিন্ধু, সিডনি শিউইন। তো এখানে সঠিক যে উত্তর হবে সেটা হবে সিডনি এবং শিউইন। এটা কিন্তু এখানে ভুল দেয়া আছে, বাকি তিনটেই কিন্তু এখানে ঠিক, কারণ লন্ডন টেমসের ধারে অবস্থিত, নিউ ইয়র্ক হাডসনের ধারে অবস্থিত এবং করাচি সিন্ধুর ধারে অবস্থিত। কিন্তু সিডনি আর শিউইন এই যে জোটটা আছে এটা কিন্তু এখানে ভুল দেয়া আছে, তাই কারেক্ট অ্যান্সার এখানে যেটা হবে সেটা হবে 4 নম্বর বিকল্প। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে আমরা হু বলে জানি, এটার সদর দপ্তর কোথায় অবস্থিত, কোন শহরে অবস্থিত? জেনিভা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক না প্যারিস? সঠিক উত্তর সেটা হবে জেনিভা। জেনিভাতে অবস্থিত WHO হু এর সদর দপ্তর, তাই 1 নম্বর বিকল্প কারেক্ট অ্যান্সার হবে। পরে প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক? প্রথম নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম ICS সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর 4 নম্বরে হচ্ছে উপরের সবকটিই ঠিক। তো এখানে সঠিক উত্তর সেটা হবে 4 নম্বর বিকল্প। মানে উপরে যে 3টে জোর দেওয়া আছে সেই 3টে জোরই কিন্তু প্রত্যেকটা সঠিক, কারণ ভারতবর্ষে প্রথম নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের প্রথম ICS হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, এবং ভারতবর্ষের প্রথম স্নাতক মানে প্রথম যিনি গ্র্যাজুয়েশন হয়েছিলেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তাই উপরের যে 3টে আছে সে কটাই সঠিক। 4 নম্বর বিকল্প মানে 4 অপশান হচ্ছে এখানে কারেক্ট উত্তর। পরে প্রশ্ন, গোয়াতে কোন বিদেশি শক্তির আধিপত্য ছিল? ফরাসি, ওলন্দাজ, ইংরেজ না পর্তুগিজ? সঠিক উত্তর সেটা হবে পর্তুগিজ। পর্তুগিজদের আধিপত্য ছিল ভারতবর্ষের গোয়াতে বেশি, তাই 4 নম্বর বিকল্প এটা কারেক্ট উত্তর হবে। পরের প্রশ্ন, খুবই কমন একটা কোশ্চেন, পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত? দ্বিতীয়, চতুর্থ, সপ্তম না নবম? সঠিক উত্তর সেটা হবে সপ্তম। আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে 7 নম্বরে আসে, তাই 3 নম্বর যে বিকল্প এটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার না উত্তরাঞ্চল? সঠিক উত্তর সেটা হবে ওড়িশা। ওড়িশা রাজ্যে অবস্থিত সূর্য মন্দির, তাই 1 নম্বর বিকল্প ওড়িশা কারেক্ট উত্তর। নেক্সট কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মিনামাটা রোগটি কোন দূষণের জন্য হয়ে থাকে? ক্লোরিন, পারদ, সীসা না আর্সেনিক? সঠিক উত্তর সেটা হবে পারদ। পারদ দূষণের ফলে কিন্তু এই মিনামাটা রোগটা কিন্তু দেখা দেয়। আর্সেনিকের জন্যে যে রোগটা হয় সেটা হচ্ছে ব্ল্যাকফুট রোগ, আর পারদ দূষণের জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে মিনামাটা রোগ। 2 নম্বর বিকল্প এখানে কারেক্ট উত্তর হবে। পরে প্রশ্ন, ফিজিক্স থেকে দেওয়া এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক কী? অ্যাম্পিয়ার, ভোল্ট, কুলম্ব না জুল? সঠিক উত্তর সেটা হবে কুলম্ব। কুলম্ব হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের এককের নাম, তাই 3 নম্বর বিকল্প কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? LK আদবানি, মোরারজি দেশাই, চরণ সিং না সর্দার বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর সেটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি জওহরলাল নেহেরু, সেটা আমরা সকলেই জানি, কিন্তু উপপ্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী। অবশ্যই মনে রাখবে, অনেক পরীক্ষায় এসে থাকে। পরে প্রশ্ন, লোকসভার সদস্য না হয়ে কে লোকসভায় অংশ নিতে পারে কিন্তু ভোট দিতে পারে না? কোন সেই ব্যক্তি? উপরাষ্ট্রপতি, সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? সঠিক উত্তর সেটা হবে অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল পদে যিনি থাকেন তিনি লোকসভার সদস্য নয়, কিন্তু লোকসভাতে তিনি অংশ নিতে পারবেন, কিন্তু কোনো ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। 3 নম্বর বিকল্প কারেক্ট অ্যান্সার। পরে প্রশ্ন, সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? 3 মাস, 4 মাস, 6 মাস
না 9 মাস? সঠিক উত্তর যেটা সেটা হবে 6 মাস। 6 মাস পর্যন্ত ব্যবধান সর্বোচ্চ হতে পারে দুটি অধিবেশনের মধ্যে, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময় যে ব্যবধান হতে পারে সেটা হচ্ছে 6 মাস। এর কমে হতে পারে, মানে 3 মাস 4 মাস এটাও হতে পারে, সেগুলো কিন্তু কমের দিক থেকে, কিন্তু সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হচ্ছে 6 মাস, তার বেশি কিন্তু করা যাবে না। তাই 3 নম্বর যে বিকল্প আছে সেটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি এই যে ধারণা, এটা কার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহেরু, সি.ডি. দেশমুখ, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী? সঠিক উত্তর যেটা সেটা হবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রথম শুরু করেছিলেন বা তার ধারণাটা প্রথমে দিয়েছিলেন, তাই 1 নম্বর বিকল্প এখানে কারেক্ট উত্তর। পরের প্রশ্ন, ভারতে কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? বোম্বেতে, দিল্লিতে, কলকাতায় না মাদ্রাজে? সঠিক উত্তর যেটা সেটা হবে মাদ্রাজ। মাদ্রাজ শহরে প্রথম ভারতের মধ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল, তাই 4 নম্বর বিকল্প এটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডান্ডিয়া এটা কোন প্রদেশের বিখ্যাত নাচ? পাঞ্জাবের, গুজরাটের, তামিলনাড়ু, মহারাষ্ট্র? সঠিক উত্তর যেটা সেটা হবে গুজরাট। গুজরাট রাজ্যের একটা বিখ্যাত ডান্স হচ্ছে ডান্ডিয়া, যেটা ওদের দুর্গাপুজোর সময়, যেটা নবরাত্র নামে ওখানে প্রসিদ্ধ, সেটা কিন্তু এই ডান্ডিয়া নাচ গুজরাটে সেই সময় প্রচুর পরিমাণে খেলা হয়ে থাকে, তাই 2 নম্বর বিকল্প গুজরাট এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয়? ভগবান রামচন্দ্র, ভগবান জগন্নাথ দেব, ভগবান শিব না ভগবান বিষ্ণু? সঠিক উত্তর যেটা সেটা হবে ভগবান জগন্নাথ দেব। ভগবান জগন্নাথ দেবের সম্মানে কিন্তু পুরীতে বিখ্যাত যে রথযাত্রা, সেই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়, তাই 2 নম্বর বিকল্প এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধানে কাকে ইমপিচমেন্ট মানে অপসারণ করার কোনো ব্যবস্থা নেই? কোন ব্যক্তিকে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে, রাজ্যপালকে না উপরাষ্ট্রপতিকে? সঠিক উত্তর যেটা সেটা হবে রাজ্যপাল। কোনো রাজ্যের রাজ্যপালকে সংবিধানে কিন্তু অপসারণ করার বা ইমপিচমেন্ট করার কিন্তু কোনো পদ্ধতির উল্লেখ নেই, তাই 3 নম্বর যে বিকল্প এটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভৌতবিজ্ঞান থেকে, ভিনিগারের রাসায়নিক সংকেত কি? C2H2OH, CH3COOH, CH না CONH2 এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে CH3COOH। এই যে সংকেত সেটা হচ্ছে ভিনিগারের রাসায়নিক সংকেত। 2 নম্বর বিকল্প এখানে কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, আবারও ভৌতবিজ্ঞান থেকে দেওয়া, টুথব্রাশ এটা কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর যেটা সেটা হবে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে টুথব্রাশ, যেটা আমরা প্রত্যেক দিন সকালবেলা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে একটা প্রথম শ্রেণীর লিভার, তাই 1 নম্বর বিকল্পটা কারেক্ট উত্তর। নেক্সট কোশ্চেন, জীবনবিজ্ঞান থেকে, পোলিও রোগ এটা নিচের কোনটার প্রভাবে হয়ে থাকে? ব্যাকটেরিয়ার প্রভাবে, ভাইরাসের প্রভাবে, ছত্রাকের প্রভাবে না আদ্য প্রাণীর প্রভাবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ভাইরাস থেকে কিন্তু এই পোলিও রোগটা ছড়ায়। পোলিও রোগ কী থেকে ছড়ায় না ভাইরাস থেকে কিন্তু ছড়ায়, ব্যাকটেরিয়া থেকে ছড়ায় না, ছত্রাক থেকেও ছড়ায় না, আদ্য প্রাণী থেকেও ছড়ায় না। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে ভাইরাস। নেক্সট কোশ্চেন, ইতিহাস থেকে দেওয়া, তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে সংগঠিত হয়েছিল? রানার সঙ্গ, রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান না রানা হাম্বিরদেব? সঠিক উত্তর যেটা সেটা হবে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তরাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘুরির, তাই 3 নম্বর বিকল্প এখানে কারেক্ট উত্তর। নেক্সট কোশ্চেন, ইতিহাস থেকে, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? হুসেন শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, নুসরত শাহ না ইলাইস শাহ? সঠিক উত্তর যেটা সেটা হবে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। ইনি ছিলেন বাংলার শেষ সুলতান, তাই 2 নম্বর বিকল্প এখানে কারেক্ট উত্তর হবে। পরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যা শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসাতে হবে। তো দেখো এখানে একটা সংখ্যা সারি দেওয়া আছে এবং লাস্টে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, তো এই জিজ্ঞাসা চিহ্নে কোন সংখ্যাটা হবে? 12, 25, 30 না 35? সেটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। তো দেখো এখানে আমাদের সেটা বের করতে গেলে যেটা করতে হবে, যে এই সংখ্যা সারিটা আছে সেই সংখ্যা সারিটা কোন প্যাটার্নে দেওয়া আছে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 11,
পরের সংখ্যা 12, তো 11 থেকে যদি আমরা 12তে যেতে চাই তাহলে কি করতে হবে, 11-র সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা 12 পেয়ে যাব। এবং 12-র পরের সংখ্যা আছে 13, তাহলে 12 থেকে যদি আমরা 13তে যেতে চাই তাহলে কি করতে হবে, 1 যোগ করলে 13 পেয়ে যাব। এবং 13-র পর যেটা আছে সেটা হচ্ছে 18, তাহলে 13 থেকে যদি আমরা 18তে যেতে চাই 5 যোগ করতে হবে, তাহলে আমরা 18 সংখ্যাটা পেয়ে যাব। এবং 18-র পর আছে 23, তাহলে 18-র সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু আমরা 23 সংখ্যাটা পেয়ে যাব। এবং তারপর আছে 24, তাহলে 23-এর পর 1 যোগ করতে হবে, 23-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, 24। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে প্রথম দুটো সংখ্যা মানে 11-র পর 12 এবং 13 এই দুটোতে এক প্লাস হয়েছে, এবং পরের সংখ্যা দুটোতে মানে 13 থেকে 18 এবং 23 পেতে গেলে 5 করে যোগ করা হয়েছে। আবার 23-এর পর 24 মানে 23-এর পর 1 যোগ করে 24 পাওয়া গেছে। ঠিক একই রকম আরেক ঘর কিন্তু 1 যোগ করে পাওয়া যাবে, মানে 24-এর সঙ্গে আরেক যোগ করলে 25 পাওয়া যাবে। এটা কিন্তু শূন্যস্থানে যেটা বসবে সেটা হবে 25 সংখ্যাটা শূন্যস্থানে বসবে, 25 হবে এখানে সঠিক উত্তর, মানে 2 নম্বর বিকল্প সেটা হবে এখানে কারেক্ট অ্যান্সার।